হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে 6টার, এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। তো এখন আমি বাপের বাড়িতে আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো এখন বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। আর মা অনেক ভোরবেলা উঠেছে, উঠে না রান্নাও হয়ে গেছে। তো হাজব্যান্ড আজকে বাড়ি চলে যাচ্ছে ষষ্ঠীর আগে। কেন চলে যাচ্ছে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তো এদিকে ভাইও হচ্ছে সকালবেলা ডিউটি চলে যায়, তাই জন্য মা অনেক সকালে উঠে রান্না বান্না করতে হয়। তো আমি এইদিকে উঠে দেখো সমস্ত বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। আর মার এদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হাজবেন্ডও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, ও এখন বাইরে খেতে বসেছে। তো ও সকালবেলা এত সকালে খায় না, তো মা জোর করলো যেহেতু রান্না হয়ে গেছে, একটু ডাল ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ এইগুলোই করেছে, সকালে সয়াবিন করেছে। তো এইগুলোই খেয়ে ওই জন্য মা বলছে যে খেয়েই যাও, কারণ ও বাড়িতে গিয়ে আবার একটা জায়গায় যেতে হবে, তারা আছে। তো খেয়ে গেলে একদিকে ভালো হবে, আর এমনিতেও বাড়িতে গেলে তো শাশুড়ি মা রান্না করবে, সেখানে খেয়ে নেবে। তো দেখো আমার এদিকে যে এই খাটের বিছনাটা প্রায় গোছানো কমপ্লিট। আর মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, যেহেতু পাপা চলে যাচ্ছে তাই জন্য ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে কিন্তু সমস্ত সবজিগুলো না রাতে গুছিয়ে রেখেছিলাম। তো তোমরা কালকে দেখেছো যে মাঠে গেছিলাম, ঘাটকল পাতা এগুলো সমস্ত কিছু আনা হয়েছে। তো সেইগুলোই বাবা ব্যাডিং ভরে দিয়েছে, সেইগুলোই নিয়ে যাবে। মাম্মামের অনেক দিন ধরে এসি কাট করতে দেওয়া আছে, তো আজকে হিয়ারিংয়ের ডেট ছিল, তো সেই জন্য যেতে হবে। আর এটা কিন্তু বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিল যে এসে 2-3 দিন থাকবে, তারপরে আবার চলে যেতে হবে, তারপরে আবার ষষ্ঠীর মধ্যে আসবে। তো হিয়ারিংয়ের জন্য, কারণ মাম্মামের এটা খুব আর্জেন্ট ছিল, অনেক দিন ধরে মানে ডেটটা দেওয়া ছিল হিয়ারিংয়ে, ওই জন্য চলে যাচ্ছে। তো না হলে না থাকতো, যেহেতু কিছুদিন ছুটি ছিল থাকতো। তো এখন চলে যেতে হবে, কিছু করার নেই। আমার তো ওই কাজটা সব থেকে আগে, তাই না? তো ওই ডেটটা চলে গেলে সেটাও তো খুব অসুবিধা হবে। তো যাই হোক, ওই পাশের খাটটা গুছিয়ে আমি এই পাশের খাটে চলে আসলাম গোছাতে। তো কিছু করার নেই, কারণ ও ষষ্ঠীর মধ্যে আসবে, তখন না আমরা চলে যাব, আমাদের চলে যেতে হবে। তার কারণ হচ্ছে এক সপ্তাহ মাম্মামের স্কুলও ছুটি আছে, সামার ভ্যাকেশন, এখন অসুবিধা নেই, কিন্তু পড়াটা তো মিস যাচ্ছে, তার সঙ্গে ড্রয়িং গানের ক্লাস সেগুলো মিস যাচ্ছে। আর এদিকে হাজব্যান্ডেরও কিন্তু এক সপ্তাহ ছুটি ছিল, ওর তো আর ছুটি নেই, তারপরে তো ডিউটি আছে, তো তখন চলে যেতে হবে। এই জন্য কিন্তু আমরা ষষ্ঠীর দিনই বিকালে চলে যাব। আর আমরা এখানে কদিন থাকবো, আর তোমাদের সাথে তো রোজই ভিডিও শেয়ার করব, তোমরা তো দেখতেই পারবে। আর এখানে বন্ধুরা একটু ভয়েস আসতে পারে, তোমরা প্লিজ মানিয়ে নিও। তার কারণ এখানে আছে, বুঝতে পারছো, চারিদিকে কিন্তু সব লোকের কথার আওয়াজ আসতে পারে। আর আমার গলার অবস্থা তো তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমার গলার, মানে প্রচণ্ড গলাটা ভেঙে গেছে। তো তারপরে সমস্ত ঘরদোর গুছিয়ে নিয়ে দেখো বিছনাটাও গোছানো হয়ে গেছে। তো চলো এখন বাইরে যাওয়া যাক। তো বাইরে এসে দেখি এদিকে মা দেখো সমস্ত ব্যাডিং গুছিয়ে দিয়েছে, বাবাও গুছিয়েছে, আর কুমড়ো শাক দিয়েছে, এখানে আম, তারপরে টুকটাক যা সবজি ছিল তাই দিয়েছে। এটা আমার শাশুড়ি মায়ের কদিন হয়ে যাবে, আর আমটা নিয়ে যাচ্ছে, সবাইকে দিতে পারবে। আর আমি যাওয়ার দিন নিয়ে যাব, আমার আর আমাদের জন্য আর ফ্রিজে রাখতে লাগবে না, আমি যেদিন যাব সেদিন নিয়ে যাব। আসলে এই কদিন থাকলে তো ফ্রিজে নষ্ট হয়ে যাবে, তাই ওদেরকে দিয়ে দেবে, আর আমি যাওয়ার দিন তো পরে নিয়ে যাব। এদিকে হাজবেন্ড দেখতেই পারলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও খেয়ে দিয়ে না বেরিয়ে গেছে। তো অনেকক্ষণ পর তারপরে সকালে টিফিন বলতে আজকে ভাত খাবো, যেহেতু মা অনেক সকালে ভাত করেছে। তো ডাল, এখানে বরবটি আলু ভাজা, আলু সিদ্ধ, আর ডিম ভাজা, দেখতেই পারলে। হাজব্যান্ড ডিম ভাজা খায়নি, ও ডিম সিদ্ধ খেয়েছে। তারপরে চলে আসলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা দেখো এদিকে রান্না করছে কুমড়ো শাক মুসুরি ডাল দিয়ে বড়া, যেটা আমি তোমাদেরকে আমাদের বাড়িতে রেসিপি করে দেখিয়েছিলাম। তো এইটাই আমার মা কুমড়ো শাক দিয়ে এইভাবেই রান্না করে, তো ভীষণ ভালো লাগে খেতে, রসুন ফোড়ন দিয়ে। তো মাকে বললাম কদিন ধরে তো তেল মশলা মাছ মাংস একভাবে খেয়েছি, গরমে আজকে সিম্পল রান্না করো। তো ডালের বড়া, আর এদিকে এই যে কুমড়ো শাকের তরকারি, ঘ্যাটকোল বাটা, এইগুলো হচ্ছে আজকে রান্না। আর মা এদিকে দেখো রান্না করতে করতে আমাদের আম কেটে দিচ্ছে, আমি মা ভাই মানে সবাই বসে আছি। তো এখন বসে বসে এখানে আম খাবো। আর আমার মেয়ের তো কোনো টিকি পাওয়া যায় না এখানে আসলে, মানে আমার কাছে তো 5 মিনিটও বসে না।
আর এখানে যেহেতু ওর মতো অনেক বন্ধুরা আছে, খেলার সঙ্গী আছে, তাই জন্য কিন্তু 1 মিনিটও বসে না, ওদের সঙ্গে সারাদিন খেলতে থাকে। আর এখানে এসে আমার মাম্মামেরও একটু শরীর খারাপ বলতে মানে রাতে একবার বমি করেছিল, সকালে একবার করেছিল। আর মানে একটু গরম লেগে গেছে, উল্টো পাল্টা খাচ্ছে আইসক্রিম, চকলেট, মানে এই সব খাচ্ছে, ঘরের খাবার খাচ্ছে না, রোদ্দুরতে ঘুরছে, তাই জন্য গরম লেগে গেছিলো। তো যাই হোক, ওকে ওআরএস দেওয়া হয়েছে, জানো তো, ওআরএস, তার সঙ্গে ওষুধ দেওয়া হয়েছে। আর এখানে গ্রামের দিকে বুঝতেই পারছো থানকুনির বাটা এইগুলোকে দেওয়া হয়েছে, এইসব মানে উল্টো পাল্টা কিছু খাবার দিচ্ছি না। তাই জন্য আরও আজকে মাকে বললাম একদম নিরামিষই রান্না করো। তো এখন আমার মাম্মা অনেকটাই সুস্থ আছে, ওকে দেখলে কেউ বলবে না যে ওর শরীরটা খারাপ। যে একটু শরীরটা সুস্থ হয়েছে তারপরে আবার শুরু হয়ে গেছে। তো দেখো এখন খেতে বসে গেছি, স্নান হয়ে গেছে, গোপুসোনাকেও স্নান করে ওকেও সেবা দিয়ে যে বসে গেলাম খেতে। আর এখন খাওয়া দাওয়া করছে। আর বাইরে খেতে খুব ভালো লাগে, জানো তো, বাইরে একদম প্রকৃতির হাওয়া আর তার সঙ্গে ফুরফুরে মেজাজে খুব খেতেও ভালো লাগছে। ফ্যানের হাওয়া একদমই ভালো লাগছে না। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালে বসে আছি, দেখো এখনও কত রোদ। আর আমার মাম্মামের দুষ্টুমি দেখতে পাচ্ছ, ও দিদুনের উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে আর বলছে, দিদুন আমি খেয়েছি তো তাই তোমাকে কাজ করে দিচ্ছি। দেখো ও খেয়ে ও দিদুনের কাজ করে শোধ করে দিচ্ছে, ভাবতে পারছো কি দুষ্টু। আর এখন দেখো রোদ্দুরের মধ্যে এখন উঠোন ঝাড় দিচ্ছে। তো দেখতে পাচ্ছি ও ভালোই ঝাড় দিচ্ছে, মানে এগুলো তো কোনো দিন জানে না, দেখেনি, কিন্তু দেখো ভালোই করছে। তো এই নিয়ে আমি আর মা ভীষণ হাসাহাসি করছিলাম। তারপরে বিকালবেলা হট করে সিদ্ধান্ত হলো সব বোনেরা মিলে যে মোমো হবে। প্রথমে বলছিল চিকেন মানে ভেজ পকোড়া, মানে চিকেন পকোড়া হবে, তারপরে লাস্টে আসলো মোমো। তো এখন দেখো সবাই মিলে সেই সবাই পয়সা দিয়ে চাঁদা তোলার মতো করে তো বাজারে আনতে চলে গেছে মোমোর জন্য চিকেন আর যা যা লাগবে। আর এদিকে এই যে এই বোন হচ্ছে মশলা মানে যা যা লাগে কাটছে। তো এইটা বলতে পারো সেই ছোটোবেলায় ফিরে গেছি আমরা, ছোটোবেলায় যখন ডিম পিকনিক করতাম বা যাই হোক, বেশিরভাগ কিন্তু আমরা সবাই ডিম দিয়ে পিকনিক করতাম। তো সবাই আমরা চাঁদা তুলে, বাড়ির থেকে টাকা তুলে, চাল ডাল এগুলো তুলে পিকনিক করতাম। তো বলতে পারো সেই দিনটায় আমরা আবার ফিরে, মানে ভালো লাগছে, সেই দিনটা মনে হচ্ছে আবার ফিরে পেয়েছি। তো এদিকে মশলা কাটছে আর এদিকে দুপুরে আমরা একটু শুয়েছিলাম, তো বিছনাটা গোছানো হয়েছিল না, তো ভাবলাম যে বিছনাটা এখন গুছিয়ে দিই। আর একসাথে দেখবে পিকনিক করার মজাটাই আলাদা, সে যেমনই হোক না কেন, ছোট হোক বা বড় হোক, পিকনিক করা মানে একটা মজাই আলাদা। সবাই এক জায়গায় করব, খাবো, আনন্দ করব, এটাই ভালো লাগে দেখবে। আর এই যে বাড়ি চলে যাব না, একদম একা হয়ে যাব, ভালো লাগবে না। তো এখানে আছি মানে সবার সঙ্গে স্মৃতিগুলো নিয়েই যাবো, আর খুব ভালো লাগছে। আর চলে গেলে তো একদমই ভালো লাগবে না, মনটা খারাপ লাগবে, যেহেতু বাড়ির বলতে পারো যে শহরে সবসময় ঘরের মধ্যে আটকা আবদ্ধর মধ্যে থাকা। তো এইগুলোই মনে পড়বে, আর এইগুলো ক্যামেরাবন্দি করে রাখছি, এইগুলো স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে চিকেন মানে মোমোর জন্য এখানে সমস্ত কিছু মশলা দিয়ে পেস্ট করে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এইদিকে দেখো ময়দা মাখছে, তো এখন বানানো হবে। আর এখন সন্ধ্যাও লেগে গেছে। আর এখন এই যে একজন বসে ফোন ঘাঁটছে, এই যে, তো আমরা সবাই হাসাহাসি করছি। এইদিকে দেখো আমার কাকিমা সবাই এসছে, এখানে সবাই এক জায়গায় আমাদের এই রান্নাঘরে, মানে বাইরে রান্নাঘরে খোলামেলা জায়গায় বসে কিন্তু মজা হচ্ছে, গান বাজছে, তার সঙ্গে কিন্তু আমরা এই যে আনন্দ করছি, কথা মানে এইগুলো কি বলো তো, সারা জীবন কিন্তু এই যে আমার কোনো দিন হয়তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু যখন কোনো দিন কাজও যদি না করি, তবুও কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে, স্মৃতিগুলোই থেকে যাবে, তাই না? তো এই যে আমাদের এখন এই যে একজন মোমো জন্য আটা মানে লিচি করে দিচ্ছে, একজন বেলছে, একজন মানে মোমোগুলো শেপ দিচ্ছে, একজন স্টিমারে দিচ্ছে, মানে এরকম সবাই মিলে করছে। আর এখানে সবাই মিলে গল্প হচ্ছে। দেখো এখানে বেলা হয়ে গেছে কিছুটা, আর অল্প অল্প করে এই যে এখন স্টিমারে দেওয়া হচ্ছে। স্টিমার বলতে এখানে গরম জল হাঁড়ির মধ্যে করে দিয়ে তারপরে এই যে এই গামলার মধ্যে দিয়ে ঢেকে দিলে হয়ে যাচ্ছে। আর কি বলো তো, এই যে যেমনই হোক না কেন, ভালো হোক বা খারাপ হোক, কিন্তু একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর তারপর এদিকে চাটনিটা করা হয়েছে টমেটো, লঙ্কা, রসুন দিয়ে, তো ফ্লেভারটা না খুব সুন্দর লাগছিল, আর সত্যি কথা বলতে খেতেও ভালো হচ্ছিল। আর এই যে আমাদের এখন এই যে মোমোগুলো সবার প্লেটে প্লেটে এখন সার্ভ করা হচ্ছে। আর এই প্লেটগুলো আমার মার ঘরে ছিল, যেহেতু যখন ঘরে কাজ হচ্ছিল ভিত পুজোর, তখন মা এই প্লেটগুলো নিয়ে এসেছিলো। তো দেখো সেটা এখন আমাদের কাজে লেগে যাচ্ছে, সবাইকে ভাগ করে দিচ্ছে। দেখো এক একজনের 4টে করে হয়েছে। আর এটাই মজা, একটা হোক আর দুটো হোক, খাওয়াটা বড় কথা না, একসঙ্গে করে খাওয়াটা মানে করাটা আনন্দ। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ করছিলাম, মজা করছিলাম।
তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার গ্রামের ভিডিওতে প্রত্যেক বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকদিন এই যে ভিডিও দিচ্ছি, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও। আর এইদিকে দেখো মোমো করা হয়েছে, সবাই লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে আছে। তো আমরাও সবাই এক এক করে নিয়ে নিয়েছি, সবাই খাচ্ছি। আর সবাই জিজ্ঞেস করছে কেমন হয়েছে, সবাই তো ভালো বলছে। দেখো এটা আমার একটা কাকিমা, এটা আমার একটা কাকিমা। তো সবাই এখানে আমরা বসে একে খাওয়া দাওয়া করছি। আর আমার এখানে গান বাজছে, দেখো এখানে সবাই বসে খাচ্ছে। আর যেহেতু বাইরে আছি, বাইরে একটু খোলামেলা হাওয়াও লাগছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো এই যে রান্নাঘর পরিষ্কার করার পালা। তো এখন পরিষ্কার করে দেখো তারপরে এই যে এখানে গান বাজনা বাজছে, দেখো আমরা সবাই নাচা গানা করছি, আনন্দ করছি, মজা করছি। আর আমরা কিন্তু সবাই বাইরে বসে আছি। তো এখানে এই যে ব্লুটুথটা আছে না, আমার যে ব্লুটুথটা গান চালানো হয়েছে, তো সেটাই চালিয়ে এখানে নাচ গান হচ্ছে, সবাই মিলে আনন্দ করছি, আমরা সবাই বসে আছি। আর কিছু কিছু দেখো এইসব আনন্দগুলো না সত্যি খুব ভালো লাগে, তাই না? এগুলো স্মৃতি করে রাখার মতো, ভোলার মতো নয়। আর আমার মাম্মাম যে কতটা খুশি তোমরা দেখতেই পাচ্ছ। বাড়িতে সবসময় একা থাকে তো ওর ভালো লাগে না, আর এখানে এসে সবার সঙ্গে মিশে গেছে, সবার সঙ্গে আনন্দ করছে। আর ওর এই জন্য দিদুন বাড়ি আরও বেশি ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বলাবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।